गुड मर्निंग एवरीवन। तो आज के আমরা বানাচ্ছি বেসনের চিলা। তো বেসনের চিলা বানানোর জন্য আমি ইউজ করেছি বেসন, তার মধ্যে একটু পেঁয়াজ, তার মধ্যে ধনেপাতা, শুকনো লঙ্কা ছোট ছোট করে কাটা, তারপর জল দিয়ে ভালো করে পেস্টটাকে আমি গুলে নিয়েছি। এরপর অল্প একটু জিরে আর একটু হলুদ এর মধ্যে অ্যাড করেছি। অ্যাড করে এবার এটাকেও অল্প একটু লবণ এর মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা ডিম, আমি এর মধ্যে দুটো ডিম অ্যাড করেছি। তো চাইলে আপনি এর মধ্যে একটা ডিমও অ্যাড করতে পারেন বা তার বেশিও অ্যাড করতে পারেন। এর মধ্যে যেহেতু আমরা দুজন খেয়েছি তাই আমি এর মধ্যে দুটো ডিম অ্যাড করেছি। দুটো ডিম অ্যাড করার পর কিন্তু ভালো করে মিশ্রণটাকে ফাটিয়ে ব্লেন্ড করে নিতে হবে। একটু সময় লাগলেও ব্লেন্ডিংটা ভালো করে হতে হবে, নাহলে কিন্তু ফ্লাফি ব্যাপারটা আসবে না। তো যতক্ষণ ধরে এটাকে ব্লেন্ড করা যাবে এটার যে ফ্লাফিনেসটা ওটা ততটা ভালো হবে। তো এটা হয়ে যাওয়ার পর আমি একটা প্যানের মধ্যে অল্প একটু বাটার গরম করে নিয়েছি। তো বাটারটা জায়গায় আপনি ঘি বা একটু চিজ, যে কোনো কিছু যেটা আপনার ইচ্ছা, বা অলিভ অয়েল বা সর্ষের তেল বা সাদা তেল যেটা ইচ্ছা দিয়ে করতে পারেন। তারপর যে ফ্যাটানো যে মিশ্রণটা আছে সেটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভালো মতো ওটাকে স্প্রেড করে নিয়ে ঢাকা দিয়ে এপিট ওপিট করে অল্প অল্প করে ভেজে নিয়েছি। একটা পিঠ ভালো মতো ভাজা হলেই তারপরেই আর একটা পিঠ মানে দেখতে পাবেন যে একটা পিঠ ভালো মতো লাল লাল হলে আর একটা পিঠ উল্টে দেবেন। এই পিঠটাতেও আর হালকা হালকা করে খুন্তি করে প্রেস করার পর আমাদের রেডি বেসনের চিলা। এরপর এটাকে একটা প্লেটে ঢেলে গরম গরম সার্ভ করুন। এর সাথে আপনি দই দিয়েও সার্ভ করতে পারেন, বাট আমি নর্মালি চিলা সার্ভ করেছি।